আজকের আমাদের আলোচনার বিষয় অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করা। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে একটা সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে সূত্র অনুযায়ী কাজ করলেই হবে। এর আগে যখন আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করছিলাম তখন 4 to 1 এর সূত্র ব্যবহার করে একত্রিত করছিলাম। এবার তার একটু উল্টো অ্যাপ্লাই। এবারে সূত্র সেই আগের মতোই, সূত্র 4 to 1। শুধু তখন আমরা একত্রিত করছিলাম, এবার আমরা ভাঙবো, তাছাড়া অন্য কোনো কিছু না। আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্রে কাজ করতে পারবো। সমাধান সেভেন সিক্স ফাইভ টু সেভেন ফোর। আমরা একটুখানি স্পেস রেখে কাজ করব, কারণ স্পেস রেখে কাজ করলে আমাদের পরবর্তী কাজ করতে একটু সুবিধা হবে। এবার আমরা চিন্তা ভাবনা করবো যে আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করবো। আমরা এখানে যেখান সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবো, প্রয়োগ করতে পারবো সূত্রটা। সাপোজ আমরা এই মাঝখানতে করবো, এই শেষে করবো, মাঝখানতে করবো, প্রথম থেকে আমরা বাম সাইড থেকে করি 7। তাহলে কোন কোনটা সংখ্যা যোগ করলে আমাদের 7 হবে? 4 আর 2 6 রেখে 7, তাহলে তিনটাই নেওয়া লাগছে, সেজন্য তিনটাই 1। তাহলে আমরা এখানে তিনটাই 1 দিলাম। 6 কোন কোন সংখ্যা নিলে 6 হবে? 4 আর 2 6, তাহলে 4 নেওয়া লাগছে এবং 2 নেওয়া লাগছে, 1 নেওয়া লাগছে না, সেই জন্য 1 এখানে 0। তাহলে 1 0। যদি আমরা 5 নিয়ে চিন্তা ভাবনা করি, 4 এর আগে 5, তাহলে 4 নিচ্ছে আর 1 নিচ্ছে, যেটা নেওয়া লাগছে না সেটা 0। তাহলে আমরা নিলাম 1 0 1। যদি আমরা এটা চিন্তা ভাবনা করি তাহলে কি 2, শুধু 2 এর নিচে 1 দিলেই হবে, বাদ বাকি 0। তাহলে 1 0 1 সঙ্গে দিলাম। এখন 7 আছে, তাহলে তিনটেই নেওয়া লাগছে, তাহলে তিনটেই 1 দিলাম। তাহলে এখানে তিনটা 1 4, তাহলে 4 এর নিচে 1 দেব শুধু, আর বাদ বাকি 0। তাহলে 1 ডাবল 0। তাহলে আমরা এবার সাজাই 1 ডাবল 1 0 1 0 1। এটা হবে 0 1 0 0 1 0। তারপর হবে 1 1 ডাবল 0। এইটাই আমাদের বাইনারি, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমি মনে করি যে যখন আমরা বাইনারি থেকে অক্টালে প্রকাশ করছিলাম যেমন সহজ, তাছাড়াও আমি মনে করি যে অক্টাল থেকে বাইনারিতে প্রকাশ করার জন্য তার চেয়েও সহজ। যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, মনে রাখি, তাহলে আমাদের কাজটা করা সহজ হবে।